কখনোই জানতো যে তার আরেকটা বাচ্চার দেখাশোনা করতে হবে। এই জন্য সে ওই বাচ্চাটাকে আর কখনোই খোঁজার চেষ্টা করেনি। আর এদিকে সেই গাড়িটা যখনই শহর থেকে অনেক দূরে চলে যায়, তখনই একটা মোড় ঘোরাতে গিয়ে সেই সাদা বাচ্চাটার বক্সটা গাড়ি থেকে নিচে পড়ে যায়। এই জন্য বাচ্চাটা অনেক কষ্ট করে সেই বক্স থেকে বের হয়ে আসে, কিন্তু সে তার বাড়িতে যাওয়ার রাস্তা চিনতো না। এই জন্য সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে গেলে সেখানে একটা ভয়ঙ্কর নেকড়ে তাকে খাওয়ার জন্য তার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সে অনেক ভয়ে গাছের উপরে উঠে গেলে সেই নেকড়েটা আর তাকে ধরতে পারে না। তখন একটা বিষাক্ত সাপ এসে বিড়ালের বাচ্চাটাকে খাওয়ার জন্য যখনই গাছের উপরে উঠে যায়, তখন বাচ্চাটা তার জীবন বাঁচানোর জন্য একটা চিকন ডালের উপরে উঠে গেলে সেই ডাল ভেঙে তারা দুইজনেই নিচে পড়ে যায়। এই জন্য সেই বাচ্চাটাকে খাওয়ার জন্য সাপ এবং নেকড়েটা একসঙ্গে লড়াই শুরু করে দেয়। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিড়ালের বাচ্চাটা সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে সে বুঝতে পারে বাইরের দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। তো বন্ধুরা, দয়া করে আপনারা কখনোই বিড়ালের মায়ের কাছ থেকে বিড়ালের বাচ্চা চুরি করবেন না।